শুভ দুপুর আমার সকল বন্ধুদের। এই দেখো সেজেগুজে নিয়েছি, আজকে কোথায় যাচ্ছি জানো তো? অনেক দিনের ইচ্ছে পূরণ করতে। আর আমার ভাইজি এসছে, তোমরা সবাই জানো। ও বায়না ধরেছে চলো ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো বিরিয়ানি তো ওখানে সবাই জানো, নাম করা চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম আজকে লাঞ্চটা তাহলে ওই দাদা বৌদির হোটেলেই করব। এই যে দেখেছো আমার পাখি সোনাকে, আমরা সবাই মিলে তারপরে এই যে ব্যারাকপুরে নেমে গেছি, দেখেছো? আমি কোনোদিনও আসিনি এই মানে দাদা বৌদির হোটেলে। আমার ভাইজি নাকি অনেকবার এসছে। তো তারপর আমরা দেখো সবাই রাস্তা পার করেই, যে চৌরাস্তা আছে ওই রাস্তা পার করেই পুরো ডান দিকেই হচ্ছে দাদা বৌদির হোটেলটা, বেশি দূরে না। তোমরা স্টেশন থেকে নেমে পুরো যে চৌরাস্তাটা আছে, চৌরাস্তার ঠিক ডান হাত ধরে বেরিয়ে ওই পারে হচ্ছে দাদা বৌদির হোটেল। আমি এই প্রথম আসলাম, আমি তবু তোমাদের বলছি তোমরা যে আসবে সেই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, কত নম্বর প্ল্যাটফর্ম? 1 নম্বর। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ডান হাতে হচ্ছে দাদা বৌদির হোটেল। আমরা সবাই যাচ্ছি, কি মজা লাগছে। আর এটা ধরতে গেলে জানো তো একটা ফ্যামিলি ট্রিট। মানে আমার এই যে বঞ্জি জামাইও আছে, বঞ্জি আছে, 2 নাতি আছে, আমার ভাইজি আছে, তারপরে আমার মেজদি এখানে কাছাকাছিই থাকে। ও বললো তাহলে আমিও আসছি। আমরা হোটেলে আসার পর দেখো এই যে আমার মেজদি ওয়েট করছিল, আর মেজদির ছেলেটা। ভীষণ আনন্দ হচ্ছে, সবাই মিলে আজকে হোটেলে একসাথে লাঞ্চ করব। এটা একটা আলাদাই আনন্দ। দেখো একা একা তো হোটেলে খাওয়াই যেতে পারে, বা কাউকে নেব না, আমরা আমরা নিজেরা নিজেরা খাবো, এটা কোনো ব্যাপার না। কিন্তু সবাই মিলে একসাথে একটা জায়গায় খাওয়া, সেই আনন্দটা কিন্তু সত্যি সত্যিই আলাদা। তারপর জানো তো এই যে আমরা চলে এসেছি, দেখো এই যে একটা মানে এমন আমাদের অনেক উঁচু তালায় দিয়েছিল, 4 তলায় মনে হয় আমাদের। তো আমাদের লিফটে করে এক দিদিভাই নিয়ে গেল যেখানে আমাদের মানে মানে লাঞ্চটা করতে হবে। আর কি ভালো লাগছে, সবাই মানে আনন্দে উৎফুল্ল আমরা হয়ে গেছি। লিফটে উঠে একজন দেখো সব একদম পোজ দিতে শুরু করেছে, যেহেতু আমি ভিডিও করি সবাই তো জানে। এই যে চলে এসেছি, কি সুন্দর দেখেছো, কি দারুণ, কি ভালো লাগছে। ও বাপরে বাপ, কতটা মানে জায়গা নিয়ে, দেখেছো? মানে এখানে এখন অতটা ভিড় নেই কেন বলো তো? মানে আমরা একটু দুপুরের পরপরই এসছি, মানে 1টা 1:30টার সময় নাকি ভীষণ ভিড় হয়। এই যে আমরা লাঞ্চের একটু পরেই এসছি, কারণ ভিড়টা আমরা যাতে না পাই সেই জন্যই। এই যে দেখো দাদা বৌদির হোটেল, এই যে দেখেছো এখানে লোগোটা লাগানো আছে কি সুন্দর করে, দাদা বৌদির হোটেল। আর আমরা একটা জানো তো কেবিনের মতো নিয়েছি, কারণ ওখানকার যারা দিদি ভাই দাদা ভাইরা আছেন তারাই বলল যে তো আপনাদের তো অনেকজন, আপনারা একটা পুরো কেবিনে যান, কেবিন নিলে পরে সবাই একসঙ্গে বসতে পারবে। তারপরে দেখো আমরা সবাই একে একে সবার সিট নিয়ে বসে পড়লাম। আর সিটগুলো কি বলতো, মানে কাঠের বানানো, একদম সেই আগেকার মানে সেই রাজাদের বাড়িতে যেরকম থাকে না, কি সুন্দর, ভালো লাগছে, খুব ভালো লাগছে এসে। আর একদম পুরোটাই তো একদম মানে ঠান্ডা, কি বলবো, এসি, পুরোটাই এসি, কোনো মানে গরমের কোনো সিন নেই। এই যে আমার বঞ্জির জামাইয়ের পাশে হচ্ছে আমার সিট, তারপরে বঞ্জি বসেছে, সবাই বসে পড়েছি। এখন আমাদের মানে চলছে হচ্ছে কি হবে, খুব মজা হচ্ছে। কি করব কি করব, কি খাবো, স্টার্টারে কি নেব, কে কি ভালোবাসো। আসল কথা কি বলতো, অনেকেই চিকেন খাবে তো মাটন খাবে না, মটন খাবে তো চিকেন খাবে না। এই যে দেখেছো আমার ভাইজিকে, ওর তো বেশি আনন্দ, বেশি এক্সাইটেড। এইসব যদি আমার ভাইজিকে খেতে দাও না, বা এইসব হোটেলে বসে খুব মানে খেতে দাও, তাহলে তো ওর মানে কোনো কথাই নেই, ও ঘরের খাবার খেতেই চায় না। এই যে দেখো দেখেছো দুটো বিচ্ছুকে, এই বিচ্ছু এবার আমাদের হচ্ছে মেনু বুক দিয়েছে, কি কি খাবো আমরা সব চুজ করতে, কেউ বলছে এটা খাবো, কেউ বলছে ওটা খাবো, কেউ বলছে এই শরবত খাবো, কেউ ওই শরবত। তারপরে দেখো মানে মানে কি বলবো, সিলেক্টই করতে পারছি না কে কি খাবে। তো আমার আমার চিকেন ছাড়া আমার ভালো লাগে না, আমার হোটেলে মটনটা একটু অপছন্দই। আমি চিকেন বলেছে, আমি খেলে চিকেন বিরিয়ানি খাবো, তোমরা কে মটন বিরিয়ানি খাবে সেটা তোমরা চুজ করো। তারপরে দেখো আমরা সব কিছু অবশেষে অবসান করে যে দুটোই আমরা মিলিয়ে নেব, মাটন বিরিয়ানিও নেব, চিকেন বিরিয়ানিও নেব, যে যেটা খায় সেটাই সে খাবে। আমরা দুটো বিরিয়ানি অর্ডার দিয়েছি, এই যে আমাদের সার্ভ করতে চলে এসেছে দেখো বয়রা। আর প্লেটের উপরে কলা পাতা দিয়েছে, যেন কি সাবেকিয়ানা ভাবে, কি ভালো লাগছে। আর সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা, কি যে মজা হচ্ছে, মানে অনেক দিন পর আমরা এই মজাটা পেলাম। কারণ আমার ভাইজি এসছে, তারপর আমার বোনজি এসছে, বোনজি জামাই এসছে, ওদের নাতিপুতিরা এসছে, সবাই মিলে এই যে লাঞ্চ করছে, ওদের মানে মুখে হাসি আর সরছে না। আর জানে তো মাসি দিদা ভিডিও করছে,
জানো তো এত আনন্দের মধ্যেও কোথায় যেন একটা মিস করছি, কারণ দিদি এইসব খুব ভালোবাসে। কিন্তু দিদিকে আনা মানে দিদিকে নিয়ে আসাটা খুবই মানে অসম্ভব ছিল। দিদিও বলছে না তোমরা এটা ভেবো না, কিছু খারাপ মনে করো না, তোমরা যাও আনন্দ করো। আর তোমরা হয়তো অনেকে ভাববে যে দিদিকে না নিয়ে আমি এরকম আনন্দ করছি, কিন্তু না, এটা আমাকে দেখো, আমি ভিডিও করি বা আমি একটা ক্রিয়েটার, আমার বেরোতেই হবে। আর দাদা দাদা এতটাই অসুস্থ, দিদিকে ছাড়া দাদা একদমই মানে পারে না, দিদি দাদাকে ছাড়া থাকতে পারে না। হয়তো তোমরা অনেকে বলবে বাড়িতে কাকু আছে বা বাবাইকে রেখে আসে দিদিকে নিয়ে আসতে, না, দিদিকে এতটাই নির্ভর করে, মানে হয় না মাকে ছাড়া সন্তান যেরকম একদমই মানে থাকতে চায় না, বা মা ছাড়া ভালোবাসা অন্য কাউকে কাছ থেকে পায় না, বা অসহায় অসহায় মনে হয়, সেই রকম দাদাও না দিদি না থাকলে নিজেকে কেমন অসহায় মনে করে। তার জন্য দিদিও যখন আসে অনেক জায়গা থেকে ঘুরে টুরে দেখে কিরকম করে, দিদি অনেক সময় বলে না গো আমি আর বেরোবো না, এই জন্য দিদিকে আর নেওয়া হয় না। তাই তোমাদের অনেককেই বলছি যে তোমরা মনে কিছু করো না দিদিকে নিয়ে নিয়ে না আসার জন্য। আমরা যেখানেই যাই দিদির জন্য পার্সেল নিয়ে যাই বা কাকুর জন্য পার্সেল নিয়ে যাই, তাতেই দিদি কিছুটা খুশি হয়। আর কি করবো, এই যে দেখো সবাই খাওয়ায় ব্যস্ত, এই যে উনি আবার বলছে পোচ দেবে, বলছে আমি মাংস খাবো, এই যে মাটনটা খাবে, আর ওকে বলেছে আমাকে ভিডিও রেকর্ডিং করো। সবাইকে আমরা দেখো একটু ভিডিওতে তুলে নিয়েছি ক্যামেরাতে, সবাই অনেক রকম ভাবে পোচ দিচ্ছে, দেখেছো, এই যে সব খাওয়ায় ব্যস্ত, মানে তাকানোর আর সময় নেই। বাবাই তো মানে খুব মাথা নিচু করেই খাচ্ছে, দেখেছো তো তোমরা, সবাই মানে চারিদিক দিয়ে খাওয়ায় ব্যস্ত। আমি খুব একটা মানে চিকেন ছাড়া ভালো খাই না, আমি মাটনটা খাইনি, তো আমি যতটুকু খেয়েছি ভালোই খুব খেয়েছি। আর সত্যি সত্যি দাদা বৌদির বিরিয়ানি খুব টেস্টি, তোমরা যে খেয়েছো সে তো জানোই, আর যারা না খেয়েছো তারা একবার এসো। আমার মনে হয় না কেউ এখনো না খেয়ে আছে, আমি মনে হয় শেষে ছিলাম। তারপর দেখো বেরিয়ে একটা কানের দুলের দোকান, মানে একটা ভাই নিয়ে বসেছে, আর আমার পাখি সোনা, আমার এই যে বোনজি আর আমার ভাইজি তো বায়না ধরেছে আমাদের কিনে দাও, তারপর ওদের একটু কিনে দিলাম। তারপরে ফুচকার দোকান, ফুচকো খাবো, এই ফুচকা খাওয়া নিয়ে লেগেছে, একজন বলে দই ফুচকা খাবে, একজন বলে জল ফুচকা খাবো। তারপরে দেখো ফুচকা খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অমৃতা পালকে ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।